আক্রমণ করে না পঞ্চায়েত শয়তানে আক্রমণ শয়তান কেউ দেখলাম এগুলো দিন জি না না দেখছই তো ও কার্তিক মাস দেওয়ার দামও মোটামুটি হোক দেখছই আপনারা হয়তো দেখছেন না দামে একটু বাড়ে না দেবো হসবা মুখা একগুলো ওই দেখো শয়তান আইছে একটা যাও শয়তানও বেলা আসলে এগু শয়তান না এগু হইল কি একটা আল্লাহর মখলুক এগু শয়তান নাই আমরা যখন কিছু মানছে বলে আউরি বানাইলেন কিছু মুসলা বানাইল এর একগুলো মানছে কই দিসলাম অমুকের একটা খাসা মরিচ খামরেঙ্গা মরিচ দিছই না চুরি করি আনা যান এগু কোন কিতাব হই না জিয়ালে বুঝিন দিন না তেল চুরি করা বুঝি যাই দেন এ খাবারে বেউদা আরেকগুলো কইবা কম লাইকা লালচি জিনিস এটা খাওয়া যায় লালচি জিনিস যাই আল্লাহর বান্দায় কোনো মানুষের কোনো একটা সামান্যতম জিনিস না হইয়া খাইতা না যাইজ নাই বেটা যদি দাবি ছাড়ে না বেটার যদি দাবি রয়ে যায় গিয়া এর লাগিয়া তবে অনেক মানুষে ফসল গাছ আছে ফসল ধরে ইটা মানুষে ফসলের ইটা করে না দাবি তোমার রাখে না রাস্তার দ্বারা ফসল গাছ বড়ই গাছ খাওয়ার গাছ খুব ভাঙ্গে না কই নেবে হয় এর লাগিয়া বেশিরভাগ আগে হরুতা খাইলেন আমরা ক্লাসে উস্তাদে একদিন কইছিলাম হরুতা যাবাই যাই মানে বান্দরে কিচ্ছু হয় আমরা বললাম হুজুর কিলা বলে এটা সাফ করিলাই পয়লা খোয়া থাকতে এক চুপ দিলাইলাম আর হেসে তারা একবারে সাবিলাই মাটি হরুতা দেখুন জানি খাইতে খাইতে কিচ্ছু রাখুন না সবরি পয়লা ভাগনা গুখাইব হেসে খোয়া গু হাড়ো লইব বলব বাড়িতে সূত্রা দিয়ে খাটিয়া খাইব আসা হরুতা খুব খাই যাই হোক আল্লাহর বান্দাগান ফসল হইতে মনে হয়েছে হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে কামালউদ্দিন দমিরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা ঘটনা আনছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে তান এখন ফলর বাগান বানাইছিলা ফলর বাগানে একদিন শয়তানে গিয়া যেমনে ফু দিছে ফু দেওয়ার লগে লগে আস্তা বাগান মরি গেছে গিয়া ও বুঝাইছিল শয়তানের হওয়া ফু দিছে বাগান জ্বালাই বালাই দিছে আমরাও শয়তান ডরাইয়াম না খালি লা হাওলা ওয়ালা পড়িতে হয় শয়তানে ফু দিছে বাগান নূহ নবীকে চিন্তা করদার হে আইছে লগইয়া করইয়া আইয়া হে পরিচয় দিছে না মানুষের সুরত ধারণ করে এখন ও নূহ কিন্তু হইছে চিন্তা করেন বলে আখতা আমার ফলর বাগান দেখি মরিয়া একবারে শেষ কিটা হইল উঠিয়া কইলে জিতা করতাইনি তুমি পারবাইনি কিলা জিতা যদি করো তাহলে আমারে নূহ নবীরে কইল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা তুমি পারবাইনি জিতা করতাই বলে হা পারমু বলে শর্ত হইল গিয়া 60টা জন্তু আনিয়া দিতে লাগবো কয়টা জন্তু 60টা জন্তু বলে 60টা জন্তু দিয়ে কিতা করবা বলে জন্তু গুণ জবে করবো আর ওগুন তোর রক্ত গুড়ির দিন গাছ দিতে হয়েছে খুদ হইতেন তার নাম শয়তান আচ্ছা যা জিতা করে দেখাইলা কিতা জন্তু কষায় বলে জন্তু লাগবো বাঘ 2 নম্বরে সিংহ 3 নম্বরে থাকছে গিয়া বলে বেড়িয়া 4 নম্বরে শুকর 5 নম্বরে কুকুর 6 নম্বরে মেকুর 7 নম্বরে শিয়াল এইভাবে 60টা জন্তু কিন্তু আনিয়া দেওয়া লাগবো 7টা জন্তু দেব হইল শয়তানে জব করলো রক্ত নিয়ে সারা গাছান্তর গুড়ি দিল তবে আলোক আলোক করিয়া দিছে দেওয়ার পরে গাছি গুণ আবার আগের মতো বিপুল জিতা হয়ে গেল ও সময় নূহ নবী কইলা রে বা তুমি সে তোমার পরিচয় দাও ও সে উঠিয়া উত্তর দিল কইল আমি শয়তান কইলা বাপরে শয়তানও তো বাবা তোরে তো অত সময় চিনলাম না বলে হয় আমার ইটা ক্ষমতা আছে বলে নূহ জানিয়া রাখো বাগান জিতা করে দিলাইছি না নি বলে হয় ও নূহ জানিয়া রাখো যে গাছের গুড়িত বাঘর রক্ত দিছি এই গাছর যত ফসল ধরব এই গাছের ফসল যেন খাইবা এন বাঘর মগজালা হইবা বুঝবাই তাকে সাননীয় করা এখন কোন চাই বাঘর মগজগু খিলা হে খালি অরিন দরিয়া খাইতো না কোন নিমখ হারাম না কোন চাই তার খাম উত্তলা যে তা ভাই খামড়িয়া খাইলে কুকুর তাকি যেটা কুকুরের রক্ত দিয়ে যে গাছটা জিতা করছি এই গাছর জেন খাইবা এই কুকুর মগজি হইবা মেকুরের রক্ত তাকি যেটা গাছ জিতা হইছে এই গাছর ফসল জেন খাইবা এই নইবা গিয়া মেকুর মগজি মেকুরের একটা মগজ আছে না কোন এর সুরি উরি করে বলা না এর উপরে উপরে খাওয়া আর কুকুরের খাম হইল খালি বখা কুকুর হইতে মনে হইছে রাসূলুল্লাহর হাদিস وقال النبي صلى الله عليه وسلم لا تدخل الملائكة بيتا فيه سورة ولا كلب ولا جنوب أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ রাসূল ফরমায় ও ঘরের মধ্যে আল্লাহর ফেরেশতা কল যায় না যে ঘরের মধ্যে জানদার বস্তুর ফটো থাকে আপনারা টাউন এরিয়ার মানুষ
কোন ঘরে হঠাৎ গেলে দেখা যায় বিভিন্ন ফটো সুন্দর করিয়া সাজাইয়া রাখা, কইবা বলে টাউনের বদনাম করিলে ইসন্নি বলে গ্রামও নাই, নি বলে গ্রামও আছে। তবে কয়ার টাউন এরিয়ার মধ্যে একটু বেশি দেখা যায়, প্রায় ফ্যামিলির দেখবা গড্ডেজের মধ্যে আলমিরার মধ্যে বড় সুন্দর করিয়া বাপর ফটো বাইর ফটো বুড়ার ফটো দেখবা সুন্দর করিয়া সাজাইয়া রাখছেন। ইলা যারা ঘরের মধ্যে ফটোরে সুন্দর করে সাজাইয়া লটকাইয়া রাখবা, ইটা ঘরের মধ্যে রহমতের ফরিস্তা যায় না, ফটোগুলা লুকাইয়া অ্যালবাম প্রয়োজনে রাখো। ওয়ালা কালবুন কুকুর, কুকুর বাড়ির থাকলে ফরিস্তা যায় না। এর লাগে আল্লাহর বন্দেগান, এক আল্লাহর বন্দা ওয়াজও শুনছে কুকুর বাড়ির ফালিলে ফরিস্তা যায় না। বেটায় বালা করে কুকুরে গু ফালি লাইছে, একবারে নিশ্চিন্ত হয়ে গেছে, কইছে রে কুকুর মালছি আর বাড়ির তো আজরাইল আইতা নাই। বাসিত করে আজরাইল বন্ধ, আজরাইল বন্ধ করিলাম। কয়দিন করে বাপ মরি গেলাম, বাপ মরি গেলে দৌড় মারছে গিয়া কইছে আলিম সাহেব ওয়াজ একবার খাম আর একবার বলে খিত হইছে, আপনি কইলা কুকুর বাড়ির থাকলে ফরিস্তা যাই না, আইয়ানু আজরাইলে আমার বাপরে লইয়া গেলা গিয়া বলে আমি কইছি রহমতর ফরিস্তা, আজরাইলর তো কথা কইছি না, আজরাইল রে খেওয়া খাইতে পারতা নাই। বুঝাইছি বাসিত করি কুকুর ভালো। ওয়ালা জুনুবুন, জুনুবুন শব্দের অর্থ ইয়া থাকছে কি জুনাবত ওয়ালা, স্বামী স্ত্রী মিলনের পরে যখন তাদের উপরে গোসলটা ফরজ হয়ে যায়, এই গোসলটা সুন্দর করিয়া যায় কর্তা জুনাবতওয়ালা অবস্থায়। কোন পুরুষ এবং মহিলা যদি যথারীতি সবসময় যদি তা হয়, সূর্য উদিত হওয়ার আগে গোসলটারে আদায় করিলে এটা একটা অ্যাক্সিডেন্ট। সূর্য উঠে গেছে গিয়া অজুর হালতে তুই মুমর হালতে থাকো, যত জলদি পারন গোসলটা আদায় কর্তা। ওয়ালা জুনুবুন, যারা জুনাবতের হালতে হর হামেশা দিনও থাকন, আধা দিন পর্যন্ত থাকুন, জানিয়া রাখবা এরার কাছে রহমতের ফরিস্তা হল যাই না। এর লাগে মা বোন হলে খানি পাক করবা, খাইতে পারবা যাই যাচ্ছে বাধা নাই, কি হালতে রান দিতে পারবা যাই যাচ্ছে কোনো বাধা নাই, কিন্তু খানির মধ্যে বরকত উঠি যাইব গিয়া। পুরুষ সকল কি হালতে যদি জমিনের মধ্যে অধিকাংশ চলাফেরা করেন, তাহলে আল্লাহর বন্দেগান এই হালতে চললে জমিনে পর্যন্ত মানে বন্দার উপরে লানত দিয়া থাকে। ওরে আল্লাহর বন্দেগান, এর লাগি দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার জমিনের মধ্যে হালাল রিজিক গুলা খাওয়ার চেষ্টা করতাম, হারাম থেকে বাঁচার চেষ্টা করতাম। তিজারত আমরা যারা করি আর হক হালাল হিসাবে সহি তরিকায় বাবা জীবনে তিজারত করতাম, সম্পদটা জীবনে যদি হালাল বানাই, এই সম্পদ যাইতে সময় কইয়া যাইব, এই সম্পদে কোনোদিন ক্ষতি করতো নাই। আর হারাম সম্পদ বানাইয়া নিজে খাইমো, আওলাদ রে খাওয়াইমো, আওলাদ হারামি হইবা, বড় হইয়ালেও হারামি, আওলাদ হলে হারামি মাত মাতিবা। বাবার ভাই হারামি চৌকে চাইব, মার ভাই হারামি চৌকে চাইব, আওলাদে মা বাবার জীবনে বড় কষ্ট দিব। এর লাগি বাবা এখান দিবা আফসোস করবা, হায় রে হায় আমার আওলাদে আজকে আমার ভাই বড় হারামি চৌকে চান। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া আমি একটা হাদিস শরীফ আপনাদের সম্মুখে তিলাওয়াত